কিরে, এখানে একটা টোটো দাঁড়িয়ে আছে, টোটোতে যাবি নাকি? সালা, টোটোওয়ালাদের কোনো কাজকর্ম নেই। সালা সামনেখানে এনে টোটোটা লাগিয়ে রেখে দিয়েছে। ভালোই তো হচ্ছে, আমরা তো টোটো পাচ্ছিলাম না, এবার টোটো পেয়ে গেছি। কি মজা হবে বলো তো এবার। চুদ্দির ভাই, আমি ভাবলাম রাস্তাটা হেঁটে যাব, এই তো একটুখানি রাস্তা, আর তুই চুদ্দির ভাইরা খালি টোটোই যাব করে নাচছিস। হতো, ঠিক কথাই বলছে। বাড়া, কখন থেকে হেঁটেই যাচ্ছি। ওরা এতক্ষণ তো তুই বলতে বলতে আসছিলিস যে টোটো পেলি টোটোতে যাব, আর এখন কাছে টোটো দাঁড়িয়ে আছে, তুই শালা উল্টো কথা গাইছিস হবে। তুই শালাটা দেখছি আমার পয়সাটা খরচা করি ছাড়বি। টোটোওয়ালাকে জিজ্ঞাসা করে দেখ যাবে নাকি। কি গো টোটোওয়ালা, টোটো নিয়ে যাবা নাকি? টোটো নিয়ে যাবো বলি তো এখানে বসে আছি। তা তোমরা কোথায় যাবা? এই তো আমরা স্টেশনে যাব, একটু স্টেশনে ছেড়ে দেবা? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে স্টেশনে ছেড়ে দেবো। তা তোমরা কজন আছো? এই তো আমরা 3 জন আছি। কত টাকা লাগবে? 3 জন আছো, তাহলে বেশি টাকা লাগবে না বুঝলে, অল্পের মধ্যেই তোমাদেরকে স্টেশনে ছেড়ে দেবো। তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা, টাকা পয়সা দিয়ে কোনো অসুবিধা হবে না, তোমরা চাপো, তোমাদেরকে আমি স্টেশনে ছেড়ে দেবো। না রে, এইভাবে যাস না, আগে ক টাকা কি নেবে কথা বললে বুঝলি, নাহলে সালারা ওখানে গিয়ে আবার ভাড়া বেশি বলবে, বুঝলি তো। না বে, টাকা পয়সা কিচ্ছু বেশি বলবে না। বাড়া, তুই কি জানিস কি লাউরা, চল না চল। আরে বাড়া, কিছুদিন আগে আমি মাসির বাড়ি বেড়াতে গিয়েছিলাম, দিয়ে বাড়া একটা টোটোওয়ালা আমাকে বললো টোটোতে চাপো ভাই, তোমাকে আমি স্টেশনে ছেড়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর আমি ভাবলাম টোটোওয়ালাটা খুব ভালো মানুষ, সালা হয়তো অল্প স্বল্প পয়সা নিয়ে ছেড়ে দেবে। তারপরে ভাই ওখানে গিয়ে কি ঝামেলাটাই না হয়ে গেল। তারপর 500 টাকা আমার কাছ থেকে নিল, তবে ছাড়লো বুঝলি। ওই জন্যই বলছি, আগে কথা বলে নে, তারপরে চাপবি। হ্যাঁ হ্যাঁ, এ ঠিক কথাই বলছে, একবার কথা বলে দেখ কত কি বলছে বুঝলি। বাড়া, বসালে যাবো, না হলে যাবো না। তোদের জন্য মনে হয় আমার আর টোটোতে যাওয়া হবে না বুঝলি। সারা রাস্তা মনে হচ্ছে হেঁটেই যেতে হবে। কতক্ষণ পর একটা টোটো পেলাম। সালা, এখানে যদি দাম দর করতে যাস না, তাহলে বাড়া পুরো রাস্তাটা হেঁটে হেঁটেই যেতে হবে। তুই কি বাড়া আমার থেকে বেশি বুঝিস নাকি লেওরা? সালা, তোর মাথায় কিচ্ছু নেই বুঝলি তো, তোর মাথায় খালি গ্যাস আছে, গ্যাস বোকাচ্ছে না, গ্যাসে তোর ছিলকটা লেগে গেছে। কে ভালোভাবে কথা বললে, নাহলে বাড়া যে টাকাটা বাড়ি থেকে নিয়ে যাচ্ছিস না, সালা পুরোটাই এরাই নিয়ে নেবে। তারপর আমরা কলকাতায় যাবো কি করে, ভিক্ষা করতে করতে যাবো নাকি বে? আবে, এ তো ঠিক কথাই বলছে, একবার কথা বলি দেখ না। ঠিক করে বলো ভাই, তোমার টোটোয় কত ভাড়া নেবা? লাউড়া, স্টেশনে গিয়ে আবার কেঁচাকিচি করে ঝগড়া লাগিয়ে দিও না যেন বাড়া। না না, এ কি বলছো তোমরা? বাড়া, তোমরা হলে আমাদের লক্ষ্মী গো লক্ষ্মী, তোমরা না থাকলে আমাদের চলবে কি করে? তোমাদের সাথে কি ঝামেলা করলে হবে বলো? সে তো ঠিক আছে, তা কত ভাড়া নেবা? আরে দাদা, আমি তো তোমাকে বলছি ভাড়া নিয়ে কোনো অসুবিধা হবে না, উঠে পড়ো, চলো তোমাদেরকে স্টেশনে ছেড়ে দিচ্ছি। দিয়ে এবার আবার স্টেশনে গিয়ে তখন ভাড়া বেশি বলবে না তো লাউড়া, তখন কিন্তু আমার দিমাগ খারাপ হয়ে যাবে বাড়া। আব্বে সালা, ভাড়া জিজ্ঞাসা করে কেন বে? তা আমি কি ভাড়া জিজ্ঞাসা করছি না, তা কি জিজ্ঞাসা করছি? ভাড়া যদি না বলে তাহলে আমি কি করবো বলতো? তোর দ্বারাই দেখছি লাউড়া কিচ্ছু হবে না, আমাকে কথা বলতে হবে মনে হচ্ছে। আয় লাউড়া, তুই সাইড আয়, আমি দেখছি। কি হলো টোটোওয়ালা, তোমার কি ভাড়া বলতে কি অসুবিধা হচ্ছে একটু শুনি? না না ভাই, আমার তো কোনো অসুবিধাই নেই, আমি তো বলছি তোমরা চলো, আমাকে ভাড়া নিয়ে কোনো অসুবিধা হবে না বুঝলে। তখন স্টেশনে যাওয়ার পর আবার লাউরা কাছাকাছি করে ঝগড়া করবে না তো? না না ভাই, অসুবিধা কিচ্ছু নেই, চলো চলো। ধুট লাউরা, বাড়া, তোর টোটোতে লাউরা যাবই না বাড়া। তোদের মতন টোটোওয়ালা দিনকে আমার খুব ভালোভাবে চেনা আছে বাড়া। তোরা বল এক বলিস আর এক ভাড়া নিস, ওই জন্যই বলছি আগে লাউরা ভাড়া বলবি তা বল, না হলে ভাড়া আমি হেঁটেই চলে যাবো ভাড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আমার ভাড়াটা বলছি। যেহেতু তোমরা 3 জন আছো, 100 টাকা করে 300 টাকা দিও বুঝলা। চোদ না, এই তো তুই তো ভাড়া বেশি বলছিস লাউরা,
এখনই তো বললি যে ভাড়া নিয়ে কোনো কিছু অসুবিধা হবে না। তা আমি তো ভাড়াটা ঠিকই বলেছি লাউরা, 3 জন যাবা 300 টাকা না দিলে কি হয় নাকি ভাড়া? তুই কি নতুন টোটো চালাচ্ছিস নাকি? হ্যাঁ, আমরা কি স্টেশনের ভাড়াটা জানি না? ভাড়া 15 টাকা করে, দিন 15, 45 টাকা হচ্ছে। আর তুই লাউরা আমাদেরকে ঠগাই দিয়েছিস নাকি রে বাড়া? তো টোটোতে লাউরা যাবই না, যা। হবে টোটোতে না গেলে কি পুরো রাস্তা আমরা হাঁটতে হাঁটতে যাবো নাকি? তুই চেদির ভাই একটু চুপ করবি? আমি কথা বলছি তো নাকি? তোরা শুধু শুধু মাঝখানে কথা বলিস কেন বলতো? আচ্ছা ঠিক আছে, তুই বল। কি টোটালা, কি ভাবনা চিন্তা করছো? তাড়াতাড়ি বলে ফেলো, কত কি নেবা? আমরা 300 টাকা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা 3 জন আছো যেহেতু, তাহলে 50 টাকা করে দিও, বুঝলে? না না, 50 টাকা করে দিতে পারবো না। 15 টাকা এমনিতেই ভাড়া, বুঝছো? তোমাকে আমি 20 টাকা করে, 3 × 20 60 টাকা দেবো। লাউরা যেতে হলে চলো, না হলে ভাড়া তুমি গান মারাওকে গিয়ে। টোটো নিয়ে বসে থাকো ভাড়া, ওই তো হাতে ফোন আছে, ফোনে পানও লাগিয়ে দাও, আর টোটোতে বসে বসে লাউরা হ্যান্ডেল মেরে দাও। আমরা ভাড়া 3 বন্ধুতে ঠিকই গান গাইতে গাইতে হেঁটে হেঁটে স্টেশন ভাড়া পৌঁছে যাবো লাউরা। টাকাটাও বেঁচে যাবে আর আমাদের হাত খরচাটাও বেড়ে যাবে। না না ভাই, ঠিক আছে চলো, 20 টাকা করে দেবা। এমনি তো সকাল থেকে বসে আছি, এখন কোনো টিপ পাইনি, বুঝলে তো? চলো চলো, 20 টাকা করে দেবা। আচ্ছা ঠিক আছে। কিরে চেতনা গেল, চল চল টোটো উঠে বস, দেখ টোটোওয়ালার সাথে কিভাবে হ্যান্ডেল করলাম। তোরা আমার কাছ দিয়ে ভালো করে টেলিংটা লিলিস, বুঝলি? তোর বাড়া মালের টেলিং লেওরা, আমি বললাম বলি তো তুই এখানে কতটা বলে যাচ্ছিস, নাহলে তো বাড়া তখন চেপে চলে যাচ্ছিস। আর 300 টাকা করে দিতে হইতে বাড়া। তুই চোদন দেখছি শালা, বেশি কথা বলছিস। চল বে চল, দেরি হয়ে যাচ্ছে, যেতে যেতে নাই কথা আমরা বলবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। ঠিক আছে চলো। কি ভাই, তাড়াতাড়ি চলো নাকি? না আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমাকে আবার একটা টিম মারতে হবে তো নাকি? এই তো যাচ্ছি, চলো। কি বৌদি, আমাদের এখানে ঘুরতে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে তো? হ্যাঁ ঠাকুরপো, তোমাদের এখানে খুব ভালো লাগছে, কিন্তু ঘরের ভেতরে আর কতক্ষণ থাকবো বলো? একটু বাড়ি দিয়ে ঘুরে আসো গা। হ্যাঁ হ্যাঁ বৌদি, তুমি যখন এত করে বলছো, আমি তো তোমাকে নিশ্চয়ই ঘুরতে নিয়ে যাবো। সত্যি কথা বলছো তো ঠাকুরপো? হ্যাঁ গো বৌদি, আমি সত্যি কথা বলছি। তোমাকে নিয়ে আজকে বিকেলে পার্কে ঘুরতে যাবো ভাবছি। তাহলে তো খুব ভালোই হবে। আমি কিন্তু তোমার দাদার সাথে যাবো না, এই বলে দিলাম। আমি শুধু তোমার সাথেই ঘুরবো, বুঝলে? কেন গো বৌদি, তুমি দাদার সাথে কেন ঘুরবে না? তোমার দাদার কথা বাদ দাও তো, একদম বাজে লোক, বুঝলে? একসাথে ঘুরতে গেলে আমাকে ছাড়া অন্যান্য মেয়েদেরকে দেখবে, আর আমার খুব জ্বলন হবে, তাই একসাথে যেতে চাই না, বুঝলে? ও তাই নাকি বৌদি? দাদা অন্য মেয়েদেরকে নজর দিয়ে দেখে? হ্যাঁ গো হ্যাঁ, আমি তা বলছি কিসের জন্য? দাদা অন্য মেয়েকে নিয়ে ঘরে যখন ঘুরতে দাও না, ওকে মানা করছো কেন? কে বলছো ঠাকুরপো আমি মানা করবো না? তাহলে কে মানা করবে শুনি? আরে তুমি অত শত কিছু চিন্তা করো না, আমার তোমাকে খুব ভালো লাগে, বুঝলে তো বৌদি? ওই জন্যই তো বলছি। তাই নাকি ঠাকুরপো, আমাকে তোমার খুব ভালো লাগে? তাহলে তো খুব ভালোই হবে। তাহলে আজকে বিকালে খুব মজা করে বেড়াবো। সাথে ঘুরে যা মজা পাবে না, দাদার সাথে হয়তো কোনোদিন ঘুরে সেই মজাটা পাবে না, বুঝলে? আমি তোমার সাথে ঘুরতে তো যাবো, তা তোমাদের এখানে দেখার মতন কি কি আছে একটু বলো তো? আরে আমাদের এখানে দেখার মতন বহু জায়গা আছে, সারাদিনে ঘুরলে শেষ করতে পারবে না, বুঝলা? আমাকে সিনেমা দেখতে নিয়ে যাবো তো? সিনেমা আমার খুব প্রিয়, বুঝলে? হ্যাঁ গো, আমরা তো প্রথমে সিনেমা দেখতে যাব, তারপরে পার্কে ঘুরতে যাব, আইসক্রিম খাবো, ফুচকা খাবো, আরো অনেক কিছু খাবো। তুমি যেখানে বলবা সেখানেই নিয়ে যাবো, বুঝলে? বৌদি তোমাকে একটা আমি কথা বলবো, রাগ করবে না তো? পাগল, রাগ করবো কেন? বলো না, নিজের ভেবে যা খুশি তাই বলো। না, যদি তুমি রাগ করো তাহলে বলবো না, থাক। তোমাকে বলতে বলছি তো নাকি? না মানে বলছিলাম, তুমি যা সুন্দর দেখতে, তোমার এই সুন্দর ঠোঁটে আমাকে যদি একটা কিস করতে দিতা, তাহলে আমার খুব আনন্দ হতো, এইটাই বলার ছিল, বুঝলে? তাই নাকি? তুমি আমাকে কিস করবা?
আমি তোমাকে কিস করবো বললাম, তোমার মনে মনে রাগ হচ্ছে না তো? ধুৎ পাগল, রাগ হবে কেন? আমি তো এটাই চাইছিলাম। তোমার দাদা আমাকে কোনোদিন ভালোবাসে না, খালি আমার সাথে ঝগড়া করে, বুঝছো তো? আমাকে কোনোদিন প্রশংসা করে না, একটা মিষ্টি করে কথা বলে না, খালি ঝগড়া করে। আজকে তোমার মুখে এই কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো, বুঝলে? তাই নাকি বৌদি? তাহলে তো খুব মজা হবে, আজকে আমরা দুজন আনন্দ করে ঘুরবো। ঠিক আছে ঠাকুরপো, কিন্তু তোমার দাদা যাতে না জানতে পারে। জানতে পারলে না একদম পুরো তুল কালাম করে দেবে, বুঝলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বৌদি, সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি দাদাকে যা হোক করে কিছু একটা বুঝিয়ে দেবো, বুঝলে? তাহলে তো খুব ভালোই হয়। তা তোমার দাদা কোথায় গেছে, কোথায়? হয়তো পাশের রুমেই ঘুমাইছে মনে হয়। দাদাকে একটু ঘুমাইতে দাও, বুঝলা বৌদি? এই সময় তো আমাদের প্রেম পাত্রের কথাগুলো একটু চলুক। না না, তোমার দাদাকে তুমি চেনো না, ও শালা কখন উঠে চলে আসবে, বুঝলে? আমরা পার্কে যখন ঘুরতে যাব তখন সব কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বৌদি। কি গো বোমা, কি করছো? কি করবো বলুন, এই তো একটু বসে আছি। তা ভাইপোকে দেখছি না, ভাইপো কোথায় গেল গো? আপনার ভাইপো একটু বাজারের দিকে গেছে। তাই নাকি বৌমা? তা তো খুব ভালো কথা যে ভাইপো এখন দোকান বাজার করাটা শিখে নিচ্ছে। হ্যাঁ, না শিখলে কি হবে? বিয়ের পর তো ওকে দোকান বাজার করতে হবে, ওই জন্য এখন থেকে ট্রেনিংটা দিয়ে দিচ্ছি। তা খুব ভালো করছো বোমা, এখন থেকে যদি ট্রেনিংটা না দাও বিয়ের পর তো তোমার কোনো কথাই শুনবে না। আমার ভাইপোর চয়েসটা দেখছি খুব সুন্দর। কেন কাকু এরকম কথা বলছেন কেন? না না বাবা, রাগ করো না, তুমি খুব সুন্দর দেখতে তো, ওই জন্যই বলছি যে আমার ভাইপোটা খুব ভালো চয়েস। কাকু আপনি নাকি এমএলএ? হ্যাঁ বোমা, তুমি ঠিক শুনেছো, আমি এমএলএ, কিন্তু এখানে না, গ্রামে, বুঝলে? ওইসব কথা এখন ছাড়ো তো, চলো তোমার মা বাবার সাথে আমার সাথে একটু আলাপ পরিচয় করে দেবে। ঠিক আছে কাকু, আমার মায়ের সাথে তোমার আলাপ করে দেবো। আর তোমার বাবার সাথে কবে আলাপ করবা তাহলে? কাকু আমার বাবা নেই, বুঝলেন তো? আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার বাবা মারা গেছে। ও, তোমার বাবা বেঁচে নেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আছি তো নাকি? তা তোমার মায়ের সাথে আমার আলাপটা কখন করাবা? আপনার ভাইপো বাজারে গেছে, বাজার থেকে আসুক, তারপর নাই বিকেলের দিকে আপনাকে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, তাহলে তো খুব ভালোই হবে। আমার খুব জোর আগা পেয়েছে, বুঝলে বাবা? এখন আমি যাই, তোমার সাথে না হয় পরে কথা বলে নেবো, ঠিক আছে? কাকু আগা পেয়ে গেছে। এতে হাসার কি আছে বাবা? এতে সবারই লাগে। না না কাকু, কিছু মনে করবেন না, আমি এমনি একটু হাসলাম। আচ্ছা আচ্ছা বাবা, আমি কিছু মনে করিনি। আমি এখন যাই, বুঝলে তো, নাহলে প্যান্টটি হাগা হয়ে যাবে। দেখেন কাকু, যেতে যেতে আবার প্যান্টটা হেগে দিয়ে না জানো, তাহলে কিন্তু খুব সমস্যা পড়ে যাবে। ঠিক বলেছো বাবা, তাড়াতাড়ি যাই, বুঝলে? কিরে এই সালা হামসাবার, তুই কি ভেবেছিস এমএলএ কে না পেয়ে তোদেরকে ছেড়ে দেবো? সালা, এমএলএ কে যতদিন না খুঁজে পাচ্ছি, সালা তোদেরকে এইভাবেই অত্যাচার করা হবে, বুঝতে পেরেছিস? সিআইডি স্যার, আপনি আমাকে যত মারবেন মারুন, কিন্তু আমি এই মুখ কোনোদিনই খুলবো না। মুখ তো তোকে খুলতেই হবে, তুই এইভাবে আর কতদিন মার সহ্য করবি বল? মারতে মারতে একদিন তো তোকে মেরেই ফেলাবো। সিআইডি স্যার, আমি এমএলএর জন্য আমার জীবনটাও দিয়ে দেবো, কিন্তু তবু মুখ খুলবো না। তাই নাকি? এমএলএর জন্য তোদের নিজের জীবনটাও দিয়ে দিবি, তবু এমএলএর শাস্তি হোক এটা তোরা চাস না? না, তোদের এমএলএ যেভাবে অসহায় মানুষদের ক্ষতি করে, দিনের পর দিন অত্যাচার করে, তুই তাকে বাঁচাতে চাইছিস? দেখ হামসাপার, এমএলএ কোথায় গেছে ভালোই ভালোই বলে দে, বুঝলি? এমএলএ লুকি লুকি বাঁচতে পারবে না, ধরা তো একদিন আমাদের হাতে পড়বি। তোরা শুধু শুধু আমাদের কাছে মার খাচ্ছিস। আমি বলতে পারবো না এমএলএ সাহেব কোথায়। একটা সময় ছিল আমার কোনো কাজ ছিল না, তখন ওই এমএলএ সাহেব আমাকে কাজ দিয়েছিল, না হলে তো আমার বউ বাচ্চা না খেতে পেয়ে মারা যেত, বুঝলা সিআইডি স্যার? ওই মানুষটা আইনের চোখে যতই অপরাধী হোক, কিন্তু ওই মানুষটা আমার চোখে একদম পুরো ভগবান। আরে সালা হামসাপার, আমি তোকে ভাবলাম ভালোই ভালোই কথাগুলা বলে দিবি, আর একটা ক্রিমিনালকে তুই ভগবানের জায়গায় বসাইছিস। সালা, তোকে তার কোনো চান্সই দেওয়া যাবে না। ভাবলাম তোকে একটা চান্স দেই, তাহলে তুইও বেঁচে যাবি। হামসাপার তো ঠিক কথাই বলেছিস স্যার, শুধু শুধু আমাদেরকে ধরে এনে এইভাবে মারছেন। আপনি এমএলএ কে নিজেই খুঁজে বের করেন না? খুঁজে তো আমি বের করবো রে, তার আগে তোদেরকে একটু গাড় ভাঙি। তোরা যদি না মুখ খুলিস তাহলে তো খুঁজে আমাদেরকে বের করতেই হবে। দেখ সাদা কুকুর, শুধু শুধু সময় নষ্ট করবি না, ঠিক আছে? এমএলএ কোথায় আছে বলে দে না, তাহলে তো তোরাও এখান থেকে ছাড় পেয়ে যাবি নাকি? না সিআইডি স্যার, না, আমাদেরকে কোনো ছাড়ার দরকার নেই। আমাদেরকে এইভাবেই মারতে 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 একদম পুরো শেষ করে দেন, তবু আমরা বলতে পারবো না, কারণ আমরা আমাদের এমএলএ সাহেবকে খুব ভালোবাসি। ছি ছি সাদা কুকুর, তোরা এত ভালো মানুষ হয়ে তোরা শুধু শুধু এমএলএর জন্য এত মার খাচ্ছিস।
এমএলএর মতন একটা শয়তানকে, একটা জানোয়ারকে তোরা ভালোবাসা দেখাইছিস। সালা ওকে তো পরে ধরবে, আগে তোদের গাড়টা ভাঙি। লাগছে, ছাড়ো ছাড়ো বলছি। সালা কি মার মারছে রে, ছাড় দে বাড়া, আমি কিছু করি নাই। বাবা রে সালা পিট দিচ্ছি। সারা রাস্তা কি এভাবে হেঁটে হেঁটে যাবি নাকি? হেঁটে না গেলে কিসে যাবি? তোকে বললাম ফোন করে একটা টোটো মোটো ডাক, তুই তো আর ডাকবি না। একটু হেঁটে চল, যেখানে টোটো পাবো সেখানেই চেপে পড়বো। সালা একটু একটু করে প্রায় 4-5 কিলোমিটার হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছিস। হাঁটলে পারে শরীর ভালো থাকে, বুঝছিস? বললেই পারিস পয়সা খরচা হয়ে যাবে, তা না বলে সালা বলছে শরীর ভালো থাকে। কি হলো রে লাউড়া, তুই আবার দাঁড়িয়ে পড়লি কেন? এই দেখ চোদনের কথা শোন, বলছে নাকি টোটো ভাড়া করতে। ও তো ঠিক কথাই বলেছে রে, ভাড়া এত দূর রাস্তা হেঁটে হেঁটে যাওয়া যায় নাকি? শালা তোরা দুজন দেখছি আমার গায়ে বাঁশ দেওয়ার জন্য একদম পুরো রেডি হয়ে আছিস। তোর কাজের জন্যই তো আমরা যাচ্ছি নাকি, পয়সাটা তো তোকেই খরচা করতে হবে। পয়সা তো খরচা করবো রে, এইটুকু তো একটু হেঁটে চল, এখনো তো সারা রাস্তা বাকি আছে। তোদেরকে কত করে বললাম যে একটা ব্যাগ নিস, ব্যাগ নিস, তোরা কেউ তো একটা ব্যাগ নিয়ে আসলি না। তাহলে যদি কোনো কিছু কিনিস তাহলে কিসে ভরবি মালটা? আমার নাই তাড়াহুড়োতে ব্যাগ নিতে ভুলে গেছি, তুই তো একটা ব্যাগ নিতে পারতিস। আর বলিস না ভাই, আমার একটাই ব্যাগ ছিল, ওই ব্যাগটা না ছিঁড়ে গেছে, বুঝলি তো, ওই জন্যই তো আনলাম না। কিছুদিন আগেই তো দেখলাম ব্যাগটা নিয়ে বেড়াইতে গিয়েছিলিস, সালা 2-1 দিনের মধ্যে ব্যাগটা ছিঁড়ে গেল। ব্যাগটা ছিঁড়ে গেছে বলছি, তুই বারা বিশ্বাস করিস না কেন? ভালো থাকলে কি নিয়ে আসতাম না নাকি? কিরে তুই তো বড় একটা ব্যাগ নিয়ে আসতে পারতিস। ব্যাগ আছে নাকি তাই নিয়ে আসবো মারা? 2 দিন আগেই তো তোর কাছে একটা ব্যাগ দেখলাম, ওই ব্যাগটা কি করলি? আরে লেওরা ওই ব্যাগটা আমার লয়, বুঝলি, পাশের বাড়ি থেকে নিয়ে গেছিলাম। তোরা সব বড়া এমন চোদনা, লাউরা একটা ব্যাগও রাখিস না কাছে। চল চল, ব্যাগ না থাকলে আর কি করবো বল, যেতে যেতে রাস্তায় কোনো দোকান পেলে একটা ব্যাগ কিনে নেবো। কি দয়া, কাজ কেমন চলছে? হ্যাঁ স্যার, কাজ তো ভালোই চলছে। আমরা দুজন ভাবছি বিকেলের দিকে একটু ছুটি নিয়ে ঘুরতে বেরোবো। তাই নাকি দয়া, তোমরা দুজন ঘুরতে বেরোবা? তা কোথায় ঘুরতে যাবা? হোটেলে না পার্কে না গঙ্গা ধার দিয়ে যাবা? না না স্যার, ওইসব জায়গায় কোথাও যাবো না, ভাবছিলাম একটু সিনেমা দেখতে যাবো, রাতের শোটা দেখি সকালে আবার ডিউটিতে জয়েন করতাম। তাই নাকি? তোমাকে আর ডিউটিতে জয়েন করতে হবে না, তুমি সিনেমা দেখি কাটাও, বুঝলে? স্যার এরকম কথা কেন বলছেন? আমি তো একটা বিকেলের ছুটি চাইছি। একটা বিকেলের ছুটি কি হবে দয়া, পুরো সারা জীবনের মতন ছুটি নিলাম, বুঝলে? তাহলে তুমি ভালোভাবে ঘুরতে পারবে। ওইদিকে দেখো গা কিভাবে অভিজিৎ কেসটাকে একাই হ্যান্ডেল করছে, আর তোমার এদিকে ছুটি লাগবে না। ছুটি বুটি হবে না, ঠিক আছে? কেসটা তাড়াতাড়ি আমাদেরকে সলভ করতে হবে। তুমি শুধু যাও দয়া, কেসটাকে হ্যান্ডেল করো গা। অভিজিৎ কি একা সামলাতে পারবে বলো? দুজন যদি কেসটাকে হ্যান্ডেল করো না, তাহলে দেখবা খুব তাড়াতাড়ি কেসটা সলভ হয়ে যাবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে স্যার, চলো জানো, তুমি শুধু আমার সাথে চলো। হ্যাঁ স্যার চলো। না না দয়া, এখন ডিউটি সময় জানো মানু চলবে না, বুঝলা? তোমাকে একাই যেতে হবে, তোমার জানো এখন এখানেই থাকবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, কিন্তু স্যার আপনি যেন ওর সাথে কিছু উল্টোপাল্টা করবেন না। আরে দয়া, আমি তোমাদের থেকে সিনিয়র, আমি কেন উল্টোপাল্টা করতে যাবো বলো তো? আমাকে কি তুমি একটু বিশ্বাস করো না নাকি? না না স্যার, আমি সেরকমটা বলতে চাইনি, আমি বিশ্বাস করি তো। বিশ্বাস যখন করো তাহলে সমস্যা কোথায়? যাও যাও যাও, তুমি তোমার ডিউটি পালন করো, বুঝলে? আচ্ছা স্যার। কিরে অভিজিৎ, কিছু বললো? না রে, সালাদেরকে এত মার মারছি তাও সালারা কোনো মুখ খুলছে না, বুঝলি? আমার মনে হয় কি জানিস, সালাদেরকে বেশি মারধর করছিস তো, ওই জন্যই বোধহয় বলতে চাইছে না। একটু ভালোবেসে জিজ্ঞাসাবাদ করলে ঠিক বলে দেবে মনে হয়। আরে লেওরা, আমি কি ভালোবেসে জিজ্ঞাসা করি নাই নাকি? লেওরা বলে নাই বলি তো গায়ে ফাটি খেলাচ্ছি এদেরকে। আবার বলে কিনা এমএলএ নাকি ওদের ভগবান, বুঝলি? তাই নাকি অভিজিৎ? এরকম ধরনের কথা বলছি ওরা? খেলাও সালাদেরকে, আচ্ছা করে খেলাও। সালা তুমি খানিকক্ষণ গাড় ভাঙো, বুঝলে? আমি এখানেই থাকছি, তুমি যখন এলে যাবা তখন আমি এদেরকে গাড় ভাঙবো। আচ্ছা ঠিক আছে দয়া, আমাদেরকে যত মারবা মারো, কিন্তু আমরা কোনোদিনই মুখ খুলবো না, বুঝলা? তুই ঠিক বলেছিস শামসাবাদ, এরা আমাদেরকে মারতে মারতে যদি বেরিয়েও দেয় তাও আমাদের মুখ খুলবে না। আরে অভিজিৎ, ওদের ফালতু কথায় কোনো কান না দিয়ে গাড় ভাঙতে লাগো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ সেটাই করছি। আমাদেরকে মেরে ফেলা
বাঁচাও রে ছেড়ে দে